জন্য মানুষের মহব্বত কতখানি করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই মাটির মানুষের এত মহব্বত করিয়া বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য হাজার হাজার মাখলুকাতের বানাইলেন, যেন মানুষ উপকার পায় মাখলুকাতের দ্বারা। শুধু তাই নয় রে মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কল্যাণের জন্য, এই মানুষের উপকারের জন্য, মানুষের ভোগ বিলাসের জন্য আখিরাতে এমন একটা স্থান কায়েম করেছেন যে স্থানটার নাম হলো জান্নাত, জান্নাতুল ফেরদাউস। এই মানুষের ভোগ বিলাসের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক একটা স্থান বানাইছেন। আর এই জান্নাতকে পাওয়ার একটা মাধ্যমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীম নামক একটা গ্রন্থের মধ্যে সকল কথাগুলো কেমন করে মানুষ জান্নাত পাইবে, জান্নাতে উপস্থিত হইতে পারবে, জান্নাতের ঠিকানা কেমন করে হাসিল করতে পারবে, এই মানুষ জাতির কল্যাণের জন্য জান্নাতের পথ বাতলায় দিয়েছেন আল কুরআনুল কারীম নামক একটা গ্রন্থের মধ্যে। আর এই গ্রন্থটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন সাধারণ মানুষের হাতে দেয় নাই, যিনি সর্বশেষ পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দান করেছে। তারই উম্মত হলাম আমরা। জান্নাত পাওয়ার মাধ্যম আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যেন আমার বান্দা দুনিয়াও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়, তাদের জন্য কষ্ট না হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আল কুরআনুল কারীমকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার পয়গম্বরের সুন্নাত মোতাবেক যারা জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতেও শান্তি দান করব এবং তাদের মৃত্যুর পর আখিরাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নামক একটা স্থান দান করব। এই জান্নাতটা কেমন জান্নাত? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে বলেছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বানাইলাম, এত নাজ নিয়ামত দ্বারা বানাইছি। এই জান্নাতটা এমন করে বানাইছি যা আজ পর্যন্ত দুনিয়ার কোন চক্ষু দেখে নাই, না কিয়ামত পর্যন্ত কোন চক্ষু দেখবে। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতরে বানাইছি এত সুন্দর করিয়া, এত ডিজাইন করে বানাইছি, এত সুন্দর মিস্ত্রির দ্বারা বানাইলাম। এই জান্নাতটা আজ পর্যন্ত কোনো মানুষের দিলে ইহসাস হয় নাই, ওর পরিকল্পনাও হয় নাই যে জান্নাতটা দেখতে কেমন হবে। এই কল্পনাটাও আমি আজ পর্যন্ত কারো দিলের মধ্যে দান করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মাটির মানুষরা দান করবেন, নূরের ফেরেশতাদের জন্য দান করবেন না। এই মাটির মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবেসেছেন তাহলে দেখুন। সকলের কথাকে উপেক্ষা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির মানুষরা বানাইলেন। শুধু বানাই ক্ষান্ত করেন নাই, দুনিয়ায় তাদের সকল প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাতের বানাইলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের ভালো স্থান দান করার জন্য জান্নাতুল ফেরদাউস নামক একটা জায়গাকে তৈরি করলেন। আর এই জান্নাত পাওয়ার মাধ্যম আমার আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যেটাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় দান করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান না হইয়া যদি আমি আর আপনি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের জন্যই জান্নাত নয়, আরো একটা স্থান বানাইছেন, যে স্থানের নামটা হলো জাহান্নাম। ওই স্থান আমার আর আপনার জন্য তৈরি করে রেখেছে।
জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল আর মিকাইল একদিন আসমানে কান্না করতেছেন। জিবরাইল মিকাইলের কান্না শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও জিবরাইল, ও মিকাইল, কান্না করো কেন? তোমাদের কান্নার কারণ কি? জিবরাইল আর মিকাইল আল্লাহকে বলেন, আল্লাহ, আমাদের সামনে কিছুক্ষণ পূর্বে আপনি শয়তানকে অভিশপ্ত করলেন। শয়তানকে বললেন, শয়তান, তোর ঠিকানা আজ থেকে জাহান্নাম, তোরে অভিশপ্ত করলাম, তুই আমার জান্নাত থেকে বাইর হইয়া যা, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই আমার জান্নাত থেকে বাইর হয়ে যা, তোর ঠিকানাটা হলো জাহান্নাম। ও রব্বুল আলামিন, এই শয়তানের খারাপ পরিণতি আমাদের চোখে দেখলাম, না জানি আমাদের শেষ পরিণতি কেমন হয়। আমাদের শেষ পরিণতির কথা চিন্তা করিয়া আমাদের চোখের পানি। আমার পয়গম্বর একদিন জিবরাইলকে ডাক দেয়, বলে, ও জিবরাইল, আমি যতবার মিকাইলের দিকে তাকাই, মিকাইলের চোখে শুধু কান্নার কান্না। মিকাইলের মুখে কি আল্লাহ হাসি দেয় নাই? ও কি একবারও হাসতে পারে না? ও এমন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, বলে, পয়গম্বর, যখন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে বানাইছে, তখন থেকে ওই মিকাইলের মুখের হাসিটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিছে। সর্বদাই জাহান্নামের ভয়ে সে মুখ ভার করে থাকে। না জানি আমাদের সঙ্গে কেমন অবস্থা হয়, কেমন ব্যবহার করা হয়। এই জাহান্নামটা কার জন্য বানাইছে জানা নাই, কখন কি হয়ে যায় বলার কোনো কথা বলতে পারবো না। এই জন্যই মিকাইলের চোখে সর্বদাই পানি, আর মিকাইলের মুখে কোনো হাসি নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 40 দিন সিজদারত আছেন, একাধারে 40 দিন ক্রমাগত সিজদারত আছেন। এইরকম কান্না করতেছেন সিজদার মধ্যে। কিতাবের মধ্যে পাওয়া যায়, দাউদ পয়গম্বরের চোখের পানি দ্বারা আশেপাশে ঘাস জন্মে যায়, তিনার মাথা ছে যায়। পয়গম্বর আদম আল্লাহ রাব্বুল আলামিন রে যখন ভুল করেছেন, পয়গম্বর আদম জান্নাত থেকে যখন দুনিয়ার বুকে এসেছেন, এই পয়গম্বর আদম জমিনের বুকে আসার পরে কান্না করেছেন 950 বছর। ওনার চোখের পানি এমন দু চোখ দিয়ে বইতে থাকতেন, দু চোখের মাঝে গর্ত হয়ে যায়, চোখের পানি দ্বারা গর্ত হয়ে যায়। এরকম নবী হযরত দাউদ পয়গম্বর কান্না করতেছেন একাধারে 40 দিন। সিজদারত আছেন, দাউদ পয়গম্বর কান্না করতেছেন সিজদার মধ্যে। কিতাবের মধ্যে পাওয়া যায়, দাউদ পয়গম্বরের সিজদার চোখের পানি দ্বারা আশেপাশে ঘাস জন্মে যায়। পয়গম্বর দাউদের আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও পয়গম্বর, আপনি কি চান? আপনার যদি কোনো ক্ষুধা লেগে থাকে আমারে বলুন, আমি খাদ্য দান করব। আপনার যদি তৃষ্ণা লেগে থাকে আমারে বলুন, আমি আপনার তৃষ্ণার জন্য পানি দান করব। আপনার যদি বস্তুর প্রয়োজন পড়ে, পোশাক আশাকের প্রয়োজন পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পোশাক আশাক দান করব। আপনার যদি কোনো মালের দরকার হয় তাহলে আমারে বলুন, আমি আপনার জন্য মাল দৌলত পাঠায় দেব। হযরত দাউদ পয়গম্বর সিজদা থেকে মাথা তুলিয়ে এমন একটা চিৎকার মারছেন, আশেপাশের যতগুলো লাকড়ি ছিল সকল লাকড়িগুলো তিনার চিৎকারের কারণে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করে দিছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছেন দাউদ পয়গম্বরের এগুলো দরকার নয়। দাউদ পয়গম্বরের ডাক দেয়, বলো, পয়গম্বর যান, আপনার জীবনের যত গুনাহ আছে আমি ক্ষমা করে দিলাম, আপনারে মাগফিরাত দান করলাম, এবার বলুন আপনার কি দরকার। দাউদ পয়গম্বর বলেন, ও আল্লাহ,
আমি চাই আমার জীবনের যতগুলো গুনাহ আছে ওই গুনাহগুলো আপনি আমার হাতের মধ্যে লিপিবদ্ধ করে দেন। আল্লাহর আদেশ, ঠিক আছে, লিপিবদ্ধ করে দেওয়া হইল। দাউদ পয়গম্বর যখনই কোনো খানা খাওয়ার জন্য হাতকে পাতাইতেন, কোনো কিছু নেওয়ার জন্য যখন হাত পাতাইতেন, হাত উপরে তুলতেন, হাতের মধ্যে উনার গুনাহ লিপিবদ্ধ থাকতো। উনার গুনাহকে দেখার সঙ্গে সঙ্গে খানা খাওয়া তো দূরের কথা, এমন কান্না করতে, নজর নয়নে কান্না করতে, কান্নার কারণে হযরত দাউদ পয়গম্বরের আশেপাশের লোকজন দাউদকে বলতো, এ দাউদ পয়গম্বর কান্না করেন কেন, এত কান্না করার কি দরকার? বলে আমারে কান্না করতে দাও, ওই দিন আসার পূর্বে যেদিন কান্না করলেও কোনো উপকারে হবে না, যেদিন কান্না কোনো উপকারে আসবে না, ওই দিন কান্না করার পূর্বে আমারে কান্না করতে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় দাউদ পয়গম্বরের সামনে যখন কোনো পেয়ালা রাখা হইতো পানি খাওয়ার জন্য, ওই পেয়ালাখানা আধা পর্যন্ত রাখা হইতো, অর্ধেক ওই পেয়ালার অর্ধেক পর্যন্ত পানি পান করার জন্য দেওয়া হইতো, আর বাকি অর্ধেক ওই পানি খাওয়ার সময় হাতকে দেখতেন ওনার গুনাহ। আর এই গুনাহ দেখার সঙ্গে সঙ্গে এমন কান্না করতেন যে সামনের পেয়ালা বাকি অংশটুকু ওনার চোখের পানি দ্বারা ভরে যাইত, এতই কান্না করতেন পয়গম্বর দাউদ। ঘটনাক্রমে একদিন দাউদ পয়গম্বর হাউমাউ করে কান্না করতেছে, কান্না করতে করতে এমন হাউমাউ শুরু করে দিছে, জঙ্গলের দিকে দৌড় মারছে। জঙ্গলের দিকে যাওয়ার পরে জঙ্গলের যতগুলো বাঘ হরিণ আছে, হিংস্র প্রাণী আছে, সকল হিংস্র প্রাণী দাউদ পয়গম্বরের সামনে দুপা পারিয়া বসে যায়। আমরা যেমন নামাজের মধ্যে নামাজের শুরুতে বসি, সকল প্রাণীগুলো দাউদ পয়গম্বরের সামনে কাতার হইয়া দুপা পারিয়া বসে যায়। পয়গম্বর দাউদ তাদেরকে ডাক দেয়, বলে আমার তো তোমাদের দরকার নাই, তোমরা আমার কাছে কেন আইছো? বলে আমার দরকার আল্লাহর ওই বান্দাদের, যারা আল্লাহর ভয় কান্না করবে, আর যাদের কান্না দেখিয়া আমি দাউদ পয়গম্বর আল্লাহর ভয় কান্না করব। যাও যাও যাও, তোমাদের দরকার নাই, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের দরকার নাই। আমি তো আমার মাওলার ডরে কান্না করতেছি, না জানি কিয়ামতের মাঠে আমার সঙ্গে কেমন আচরণ করা হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করুন। আমার পয়গম্বর তিনি হাদিসের মধ্যে বলেন, আমি প্রতিদিন 100 বার করে তওবা করি। আমার নবী রাহমাতাল লিল আলামিন, জিনার জীবনে কোনো গুনাহ নাই, তিনি যদি প্রতিদিন 100 বার করে তওবা পাঠ করতে পারেন, দাউদ পয়গম্বর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন রাসূল, একজন নবী, তিনি যদি এমন কান্না করতে পারেন, মুসলমান আমি আর আপনার জন্য কেমন কান্না করা দরকার? আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে কতটা কান্না করা দরকার, আর দিনের মধ্যে কতবার করে তওবা করা দরকার? একবার চিন্তা করুন, ওই জাহান্নামের ভয় করুন। এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আল্লাহর গোলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো, এমন ভয় করো যেই ভয়টা তোমার গুনাহ থেকে বাঁচাইবে, এমন ভয় করো। আর মুসলমান না হইয়া তোমরা যেন কবরের মধ্যে আইসো না। আল্লাহ আমাদের দুনিয়াও শান্তি দেওয়ার জন্য সকল ফ্যাসিলিটি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন, ফ্যাসিলিটি জান্নাত। কারোর জন্য বানাই নাই, ফেরেশতাদের জন্য না, কারোর জন্য না, ইনসানের জন্য বানাইছে, জিন ও ইনসানের জন্য। আর এই ইনসানকে আল্লাহ তাআলা সবচাইতে আশরাফুল মাখলুকাতের উপাধি দিবেন, বানাইছেন পরে, কিন্তু উপাধি দিবেন সবার উপরে। এই মানুষকে আল্লাহ কষ্ট দিতে চায় না, এত দয়া করে বানাইছে, এত মায়া করে বানাইছে। এই মানুষকে আল্লাহ সরাসরি জাহান্নামে দিবে না। এই মানুষটা যদি একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমি ওই বান্দার জবাবে 70 বার সাড়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ও বান্দা তোমরা কিন্তু আমারে দেখতে পাও না আমি আল্লাহরে যখন তোমরা ডাক দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিটা ডাকে আমি সাড়া দান করি আমারে তোমরা দূরে মনে করো কিন্তু আমি দূরে নই তোমার একদম নিকটে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন একদম নিকটে থেকে তোমার জবাব দান করি তোমার প্রশ্নের উত্তর দেই তোমরা আমারে দূর ভেবো না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু ভয় করো এই ভয়টা করো যেই ভয়টা তোমার অন্তরে থাকলে গুনাহ থেকে হেফাজত পাইবা তোমার দ্বারা গুনাহ সংঘটিত হইবা না এরকম ভয় করো দেখেন বাঘরে আমরা ভয় করি কেন বাঘের সম্পর্কে জানি বাঘ হিংস্র ওর সামনে গেলে আমাকে সিরা ফেলে খায় শেষ করে দিবে এইজন্য বাঘের সামনে কেউ যায় না বাঘরে ভয় করি যদিও আমাদের কাছে নাই কিন্তু অন্তরে বাঘের দ্বারা আমার বাঘের সম্পর্কে আমাদের কি আছে ভয় আছে বাঘ কাছে নাই ভয় আছে তো আল্লাহ তাআলাকে ওইরকম ভয় করুন আল্লাহ চাইলে জাহান্নামে দিবে কিন্তু দূরে আছে আসল হাকিকতে কাছেই আছে দূরে নাই আল্লাহকে ভয় করুন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলেই বলি আমিন।